4 তারিখ এক অভূতপূর্ব আন্দোলন আমরা দেখেছি। অনেকে মনে করেছিলেন 14 তারিখের পর এই আন্দোলন জাস্টিস ফর আরজি কর স্তিমিত হয়ে যাবে, কেননা নাগরিক সমাজ হুজুকে মত্ত হয়েছে। সেটা তো হয়নি। আমরা দেখেছি প্রত্যেক দিন সেই আন্দোলন বিভিন্ন মাত্রায় আমাদের কাছে এসেছে। আর 4 তারিখ যা হলো সেটা আমরা বিশ্বাস করুন, আমরা যারা ধরুন 70 দশকের শেষে 80 দশকের শুরুতে আমরা যারা জন্মেছি, তারা কি দেখেছি? তারা পুরো বামফ্রন্ট জামানায় বা সিপিএম জামানায় আমরা বেড়ে উঠেছি। তখন না চারিদিকে একটা জিনিসই থাকতো, হ্যাঁ সিপিএম, না সিপিএম, তুই সিপিএম, আমি সিপিএম, দাদা সিপিএম, বৌদি সিপিএম, এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলা হয়েছিল, যেন বিরোধী বলে কিচ্ছু নেই, কোনো আন্দোলন সত্যি হচ্ছিল না। আমাদেরকে প্রথম ধাক্কা দিল নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন। যদি খেয়াল করে দেখবেন সেই আন্দোলনে নাগরিক সমাজ নেমেছিল, বুদ্ধিজীবীরা তাতে যোগ দিয়েছিলেন। সাধারণ মানুষের মধ্যে একটা সিপিএমের প্রতি, বামফ্রন্টের প্রতি একটা বিতৃষ্ণা জন্ম হয়েছিল, যেটা অনেক দিন ধরে মনের মধ্যে ক্ষোভ ছিল, সেটা প্রকাশ হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের পিছনে যতই নাগরিক সমাজ বলি, অরাজনৈতিক আন্দোলন বলি, তার পিছনে কিন্তু এই মমতা ব্যানার্জির নেতৃত্ব ছিল, বা বলা যায় আমরাই মমতা ব্যানার্জিকে সেই নেতৃত্ব তুলে দিয়েছিলাম। তার কারণ আমরা সেই স্বৈরাচারী সিপিএমের আমরা পতন চেয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমাদের স্বপ্নটা কিন্তু ভাঙতে থাকলো। আমাদের মধ্যে আবার ক্ষোভ দানা বাঁধছিল, বাধ্যে আজকে একটা পরিণতি পেয়েছে। বিভিন্ন বিষয়, এই যে তৃণমূলের লুম্পেন একটা যে কালচার তৈরি হয়েছে, একটা তোলার কালচার তৈরি হয়েছে, তোলা আদায়ের, দুর্নীতির, হুমকির, এবং শেষে এই আরজি করের ঘটনা, এই যে বিভিন্ন ক্ষোভ আমাদের মধ্যে ছিল, সেইটার বহিঃপ্রকাশ হলো এই নাগরিক আন্দোলনের। এটা কিন্তু এমনি হয়নি। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে এই বর্তমান আন্দোলনের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এবং এর নেতৃত্বে রয়েছে কিন্তু নাগরিক সমাজ। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে এখনো পর্যন্ত এই আন্দোলনের ভিতর, আমাদের আন্দোলন, তারা তাদের মতন করে আন্দোলন করছেন, আমরা আমাদের আন্দোলনে ঢুকতে দিইনি। কিন্তু তার মধ্যেই এই 4 তারিখের আন্দোলনের পর, রাত জাগর পর, সত্যি কথা বলতে আমরা আমাদের মতন সাধারণ মানুষরা, যারা অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সহনশীল, অনেক বেশি অত্যাচার সহ্য করার পর আজকে আমরা আবার পথে নেমেছি, তাদের মধ্যে কেউ বেদনা হতো, সত্যি বেদনা হতো। আমরা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে আচরণ হয়েছে তার জন্য, এর সূত্রপাতটা না বোঝা যাচ্ছে। দেখুন, অপর্ণা সেন যখন আরজি করে গিয়েছিলেন, তখন তাকে গো ব্যাক বলে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেটা একটা রাজনৈতিক দল, ডিওয়াইএফআই, সিপিএমের যুব সংগঠন, সেইটা করেছিল। সেখানে মনে রাখবেন, সেখানে কিন্তু নাগরিক সমাজের কোনো প্রতিনিধি কেউ সেদিন ওখানে ছিল না, থাকলেও এই ব্যাপারটাকে সমর্থন করেনি। কিন্তু আজকে বলতে খুব খারাপ লাগছে, আমরা সেই সহনশীলতার মাত্রা কোথায় যেন ভেঙে পড়ছে। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে সেদিন সত্যিই খুব বাজে আচরণ হয়েছে। দেখুন,
তার একটা ভিডিও খুব ট্রোল হয়েছে, শাঁখ বাজানো। ঠিক আছে, ট্রোল হওয়াটা কি খুব জরুরি ছিল? কেন আমরা ওটাকে এত গুরুত্ব দিতে গেলাম আমি বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে এই আন্দোলন নিজের মতন করে চলছে। এখানে আমাদের কোনো সেলিব্রিটির উৎসাহ দরকার হয়নি। আমাদের উৎসাহিত হতে দেখে কিন্তু সেলিব্রিটিরা আজ পথে নেমেছে। একটা কথা মাথায় রাখতে হবে, তারাও কিন্তু মানুষ, তারাও কারোর মা, তারাও কারোর বাবা, তারাও প্রত্যেক দিন সাধারণের মতন কোথাও হয়ে যান কখনো না কখনো। আমরা তাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। জীবিকার কারণে ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক বাজে সিনেমা করেছেন, তথাকথিত বাজে ব্যাপারটা তো খুব আপেক্ষিক। আমরা যেটাকে বাজে বলছি এই শহরে নাগরিকরা, দেখুন গ্রামগঞ্জে সেই সিনেমাগুলো হই হই করে চলেছে, হলের পর হল ভর্তি হয়েছে, কত তার সঙ্গে জুনিয়র আর্টিস্ট, কত টেকনিশিয়ান, কত মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছে। আবার দেখুন এই ঋতুপর্ণা সেনগুপ্তই কিন্তু নারীর যন্ত্রণা নিয়ে ছবি করেছেন, অভিনয় করেছেন। সে কি তীব্র অভিনয়! দহনের সেই যে দৃশ্য একটা, যখন দহনে তার স্বামী তাকে বন্ধ ঘরের মধ্যে রেপ করছে, ওটাকে রেপই বলবো, এবং বলছে ওই যারা রেপ করেছে তারা কি বেশি সুখ দিয়েছে। পারমিতার একদিন, নারীর একাকিত্বের যন্ত্রণা সঙ্গে অপর্ণা সেন অভিনয় করেছিলেন। এই ধরনের সিনেমা কিন্তু আমরা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পেয়েছি। কি হয়েছিল সেদিন শ্যামবাজারে আমাদের এই আন্দোলনে ঋতুপর্ণা এসেছিলেন। তিনি বলছেন যে তার মনে হয়েছিল একজন নারী হিসেবে এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। তিনি যখন নামলেন প্রথমে সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে একজন মহিলা বলে উঠলেন গো ব্যাক, সেই থেকে শুরু। তারপর অনেকেই সেই তার স্লোগানে যোগ দেয় এবং শেষ পর্যন্ত ফাঁকা বোতল ছুঁড়ে মারে। স্পট করে ঋতুপর্ণাদিকে নিয়ে যাওয়া হয় গাড়িতে। পরে ঋতুদি জানাচ্ছেন তার গাড়ির উপর সবাই হামলে পড়েছিল, গাড়ি পর্যন্ত টুকরে গিয়েছে। কি সাংঘাতিক ঘটনা! আমরা একজন নির্যাতিতা নারী, যার প্রতি ভয়ঙ্করতম অন্যায় হয়েছে, তার সপক্ষে আন্দোলন করতে গিয়ে আরেকজন নারীকে আমরা হেনস্থা করছি। তাকে আমার পছন্দ নাই হতে পারে, আমাদের পছন্দ নাই হতে পারে, তার ধরনটা অন্যরকম হতে পারে। তাকে আমরা বিনয়ের সঙ্গে বলতে পারি আপনি ফেরত চলে যান, এখানে দাঁড়াবেন না, আপনার উপস্থিতি এখানে উত্তেজনার সৃষ্টি করতে পারে, আমরা আপনাকে চাইছি না। দেখুন না, যে মানুষটা এতদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যে মানুষটা আমাদেরকে এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, তিনি বুঝতেন ব্যাপারটা। ঠিক যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে একদা জনগণের ভগবান, এখন বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা, ঠিক সেইভাবে কি আমরা পারতাম না তাকে ফিরিয়ে দিতে? আসলে কি জানেন তো, এটা একটা প্ররোচনা। অনেক ভেবেছি আমরা নাগরিক সমাজ, আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রত্যেক দিন যাদের নিজেদের মধ্যে কথা হয়, আমরা কিন্তু অনেক ভেবেছি এটা আসলে একটা প্ররোচনা। খেয়াল করে দেখবেন কালকে সারা দিন মিডিয়াগুলো এই নিয়ে ব্যস্ত, সংবাদ মাধ্যম কে কি বললো, ইন্ডাস্ট্রি কি বললো, বুদ্ধিজীবীরা কি বললেন, তাদের বিবৃতি প্রকাশে ব্যস্ত। আসলে কোথাও একটা প্ররোচনা দেওয়া হচ্ছে, যেভাবে যে কোনোভাবে এই আন্দোলনকে গুলিয়ে দেওয়া হোক। একটু যদি ঘেঁটে দেওয়া যায় তাহলে অনেকেই
আছেন এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে, তারাও জাস্টিস চাইছে, আসলে ভিতরে চাইছে, মনের ভিতরে তাদের দানা বেঁধে আছে, কোনোভাবে এই আন্দোলনটাকে বন্ধ করাতে হবে। তারা দুর্গাপুজোর অপেক্ষায় রয়েছে, মানুষ মত্ত হবে, তারা দীপাবলির অপেক্ষায় রয়েছে। তারা একটা কথা খুব বলছেন যে এটা একটা হুজুকে আন্দোলন, ও ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। কারণ এর আগে আমরা দেখেছি অতীতে বিভিন্ন আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে, আর এইটা কোথাও একটা প্ররোচনা দেওয়া হচ্ছে, না হয়তো এই আন্দোলনের মধ্যে মদ্যপরা পর্যন্ত ঢুকে যাচ্ছে। সেদিন মাথা ভাঙায় কি হয়েছিল 4 তারিখ? প্রত্যক্ষভাবে এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। রাস্তার মধ্যে সবাই যখন এঁকেছে, তিলোত্তমার ছবি এঁকেছে, আমরা বিচার চাই, এগুলো লিখেছে, সেটাকে না জল দিয়ে ধুইয়ে দেওয়া হয়েছিল, হাতাহাতির পর্যায়ে গিয়েছিল। কারা করেছিলেন সেটা আশা করি আর বলতে হবে না, সেখানকারই পরিচিত লুম্পেন দল। শ্যামবাজারে ঠিক এই ঘটনাটাই মনে হয় ঘটেছে। এটা না ফ্যাসিবাদের একটা লক্ষণ। যারা স্বৈরাচারী তারা এটাই করে। তাই কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, সাবধানে থাকবেন, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে। আর নাগরিক সমাজ, আমরা যারা পথে নেমেছি, আমরা কিন্তু ব্যাপারটাকে বুঝে নেব, আমরা ঠিক এগিয়ে নিয়ে যাব। শেষে বলি, ঋতুদি, সত্যি আপনার প্রতি অন্যায় হয়েছে, ঠিক হয়নি। আসলে আমরা সাধারণ মানুষ তো, তাই সহজেই পরিচিত হয়ে যাই, যে যা বলে সেটাকে বিশ্বাস করি। আমাদেরকে বলা হয়েছে আপনি বাজে, আপনি এই আন্দোলনকে অন্তর থেকে সমর্থন করেন না, তাই আমরা সেই প্ররোচনায় পা দিয়েছি। ক্ষমা করবেন আমাদেরকে। আশা করি আপনি নিজেও বলেছেন আগামী দিনে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনি অবশ্যই স্বাগত। যদি আমার এই বার্তা আপনার কাছ পর্যন্ত পৌঁছয়, আমরা তো নিতান্তই সাধারণ মানুষ, কমন ম্যান, তারপরেও বলছি এই সমাজ মাধ্যমে কোথায় যে কি ছড়িয়ে পড়ছে আমরা জানি না, যদি পৌঁছয় আমাদের ক্ষমা করবেন। আর যারা প্ররোচনা দিচ্ছেন তাদেরকে বলি, ভাববেন না আমরা পিছিয়ে যাব। বিভিন্ন কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে। আজকে জাস্টিস ফর আরজি করছে, সমাজ মাধ্যমে যে পোস্টগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে, সেখান থেকে মুছে যাচ্ছে। কারা করছে বুঝতে পারি আমরা। তাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, জোট বেঁধে থাকবেন, কেননা আমরা কিন্তু চাই জাস্টিস ফর আরজি কর। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা পথে নেমেছি, পথেই থাকব। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।